মানিক শেখ বলেন জিন্দাবাদ, 500 টাকা জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আমার ভাইজান মসজিদের সাথে মহব্বত লাগাইয়া জান্নাতে যাওয়ার আশা করে আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ ভাইজানের দানখানা কবুল মঞ্জুর করে নাও, ছেলে সন্তানদের তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দীর্ঘ নেখাত বাড়া দাও, অকালে তুমি তোমার বান্দাটারে মরণ দিও না। আল্লাহ আসমানে বলা আসমানে তুলিয়া দাও, জমিনে বলা জমিনে পুতিয়া দাও রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দাটা তুমি কবুল মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন না আমিন। সিদ্দিক মেম্বার লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ সিদ্দিক মেম্বার 1 নং ওয়ার্ডের। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যেন এই বান্দাটার মেম্বার বহাল রেখে দেয়। আল্লাহ মেম্বার সাহেবকে তুমি দীর্ঘ নেখাত বাড়া দাও। আল্লাহ মসজিদের সাথে মহব্বত লেগেছে। আল্লাহ তোমার বান্দার এই ওসিলা করে আল্লাহ যারা দুনিয়ার মা ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ কবর বাসিন্দাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। জোরে জোরে বলেন না আমিন। আছে বাস, আল্লাহ তাআলা যেন সামনে আবার হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর কোন বান্দা আছেন একটু বলেন ভাইজান, আপনাদের ঘরের জন্য কত সিমেন্ট লাগবে, ইট লাগবে, বালু লাগবে, টাকা দিয়ে পেঁয়াজ হয় না আপনাদের এলাকায়? মাশাআল্লাহ সবকিছুই শরীক থাকবেন। এখানে যারা আছেন আমার আবদার হলো শরীক থাকবেন। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। জানিক মন্ডল লিল্লাহি তাকবীর। এই জানিক মন্ডল কি মারা গেছে? মারা গেছে। মরহুম জানিক মন্ডল সাহেবের নামে তিনার সন্তানেরা 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ আল্লাহ সন্তানদের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। আল্লাহ বাবার কথা মনে পড়ছে, ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলেন না আমিন। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা বিদায় নিয়ে চলে গেছেন, বাড়ি গাড়িরা সব রেখে গেছেন। সেই বাবা মার কথা স্মরণ করে, আত্মীয় স্বজনের কথা স্মরণ করে জায়গা দিচ্ছে আল্লাহ। আল্লাহ তুমি তোমার এই বান্দাটারে আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানা দাও। জোরে বলেন আমিন। এমন মায়ার নবী আমার, কেমনে দুঃখ দাও যে আবার, নামাজ পড়ো রোজা রাখো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে ধরাবে পুলসিরাতার মিজানে, নবী বিনে কে ধরাবে পুলসিরাতার মিজানে। পুলসিরাতার মিজানে কারে লাগবে? জোরে কোন কারে লাগবে? নবীরই লাগবে। সেই নবীর প্রাণ প্রিয় বন্ধু আল্লাহর ঘরের মাহফিল যদি আমরা সবাই সহযোগিতা করি, লিল্লাহি তাকবীর। টাকাও দিবি না, তাকবীরই দিবি না, ব্যাপারটা কি? লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ জামাল মন্ডল বলেন জিন্দাবাদ, 1000 টাকা ধরে বলেন মারহাবা। তার বাবা মামা বলেন জিন্দাবাদ, ছেলে সন্তান বলেন জিন্দাবাদ। আল্লাহ যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ভাইজান তুমি কবুল মঞ্জুর করে নাও, দীর্ঘ নেখাত দান করো মসজিদের সাথে। হ্যাঁ আপনার না তাই তো টাহারও দরকার না, যেটা দিছি মাশাআল্লাহ। আর কোন বান্দা আছেন একটু দ্রুত ভাইজান আপনাদের ঘরের জন্য, খুব দ্রুত। আপনি যদি নগদ পারেন নগদ দেন, বাকি পারেন বাকি দেন, কারণ মসজিদ ঘরকে সাজাইতে হবে। এরই ছেলে মিলন মন্ডল, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মিলন মন্ডল ওনার ছেলে মিলন মন্ডল 1000 টাকা। আল্লাহ তুমি তোমার বান্দা মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। আল্লাহ কি আশা আকাঙ্ক্ষা নেই আল্লাহ তোমার বান্দা দান করেছে। আল্লাহ সব কিছু তুমি জানো। আল্লাহ তোমার বান্দার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। ছেলে সন্তান রে কবুল মঞ্জুর করে দাও। আর কোন বান্দা আছেন বাবা মার জন্য দান করবেন, ছেলে সন্তানের জন্য দান করবেন? কে আছেন ভাইজান বলেন? বাকি সিমেন্ট হোক, টাকা হোক, নগদ হোক দিবেন তো। এত শুরুতেই যদি থেমে যান কাজ হবে নি। কথা বলেন। কে আছেন? কে আছেন? যতটা লোক আছে যদি আমরা বলে না
দশের লাঠি একের বোঝা, কথা বলেন ঠিক কিনা? যে বাপ সাপ মনে হচ্ছে মরবো না কোনোদিন রে। একটু লেখা দেন, একটু লেখা দেন, যারা লগত আনছেন ইনশাআল্লাহ একটু দ্রুত দিয়ে যান আপনারা। খোকন ভাই, হ্যাঁ হ্যাঁ, আর এখন কত দিচ্ছে আমার খোকন ভাই? ঠিক আছে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এক যুবক ভাই খোকন ভাই 200 টাকা দিল নাকি? আল্লাহ তুমি দানখানা কবুল করে নাও, আমার যুবক ভাইয়ের দীর্ঘ নেখাত বাড়া দাও। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ বাবা আমারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করো। এ আল্লাহ, আল্লাহ তোমার ঘরের জন্য তোমার বান্দাদের কাছে চাইলাম। আল্লাহ তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও। আল্লাহ তোমার বান্দাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করিয়া দাও। তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালরায়া, নদী ওই ছুটে চলে সাগর মগনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর দ্বারা নিয়ে, চন্দ্র ওঠে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে। সূর্য ওঠে তোমার নামে আলোর দ্বারা নিয়ে, চন্দ্র ওঠে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে। রিজিয়া আক্তার, আল্লাহ দেখুন আর স্বামী জান বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ স্বামীর জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ স্বামীর কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ এই বোনকে আল্লাহ তুমি দীর্ঘ নেখাত বাড়া দাও। আল্লাহ দুনিয়াতে খালা হয় আপনার, আল্লাহ খালাকে দীর্ঘ নেখাত বাড়া দাও। আল্লাহ দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করার তৌফিক দান করো। ছেলে সন্তানদেরকে কবুল মঞ্জুর করে নাও। কে দান করলো? আরিফ খান আসেনি? আরিফ ভাই কো নাই? এ আরিফ ভাই, যুবক মানুষ 500 টাকা দেয়। আমার আরিফ ভাই কি করে? না কি করে আমার আরিফ ভাই? কর্মটা কি আরিফ ভাই? আরিফ ভাই কি চাকরি করেন? নেব তো আমি। এলাকার জামাই দেখছেন, মানতে এলাকার জামাই 500 টাকা দিচ্ছে, আর এলাকার মানুষ সব বসে আছে। মান এলাকার মানুষ কি ঠিক আছে? কথা বলেন। জামাই বলে কথা, এবে জামাই কিনা আরো বৃষ্টি হলে সিন কাম হয়েছে। জামাইয়ের নাম কি? আরিফ খান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আরিফ খান 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানখানা কবুল করে নাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। জোরে জোরে বলেন না আমিন। তারই শ্বশুর। লিল্লাহে তাকবীর। নাম কি শ্বশুরি? জব্বার সাহেব। আল্লাহ আব্দুল জব্বার শেখ দান করেছে কত? 1000 টাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দানখানা কবুল করে নাও। আল্লাহ সংসারের মধ্যে বরকত দাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তোমার বান্দা মসজিদে দান করলো, এই দানের ওসিলা করে আত্মীয় স্বজন সবার কবরে আযাব তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন না আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন? কে দান করলো? এই কোহে লোকগুলো, এই কারাই 200 টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 200 টাকা দিল। আমাদের এখানে মানে কাজ করে আর কি, উনি দান করছে। মানে ওই যে আমাদের নাম বলে নাই না, বাড়ি করে চলো ভাই। যাই হোক, আল্লাহর এক বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান খানা কবুল করে নাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ তুমি তোমার বান্দার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। জোরে জোরে বলেন না আমিন। আর কোন ভাই আছেন বাবার কথা স্মরণ করিয়া, মার কথা স্মরণ করিয়া? আমার খালো 200 টাকা এবং 2 খান সিমেন্ট। এটা কিরা? এমনি এক আল্লাহর বান্দা দান করেছে। আর 2 খান সিমেন্ট কিরা? আনোয়ার সর্দার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আনোয়ার সর্দার 2 খান সিমেন্ট। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি দানখানা কবুল করে নাও।
আনোয়ার সর্দার 2 খান সিমেন্ট, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তুমি দান খানা কবল করে নাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। পিতা মাতারে আল্লাহ তুমি কবল মঞ্জুর করে নাও, ছেলে সন্তানরে কবল মঞ্জুর করে নাও। মা বোনরা আছে না, মা বোনদের কাছে লোক পাঠা দেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ ইকরাম মামা 1000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তুমি মামারে দীর্ঘ নেখাত বাড়া দাও। হ্যাঁ, আপনার মামা মানে আমারও মামা। আল্লাহ তুমি মামারে কবল মঞ্জুর করে নাও। আছে নাকি ইকরাম মামা? কো আমার মামা দাদি শুক্রিয়া, আপনি ক্যাপ্টেনে করে না বলে ইকরাম মামাকে এখন সিমেন্ট লেবো নাকি? লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ ইকরাম মামা বলেন জিন্দাবাদ। আল্লাহ তোমার ঘরের জন্য আর এক কান সিমেন্ট দান করেছে। আল্লাহ মামার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তোমার ঘরটা সাজা দিচ্ছে। আল্লাহ কবর জগতে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ এই দুনিয়াতে তুমি দীর্ঘ নেখাত দান করবা। যেদিন বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ ওই দিন ঘরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দেবা। আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন না আমিন। নাম কি? নাম কি? শিপন চরবরা, ভাটিকা চরবরা, শিপন ভাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ শিপন ভাই ভাটিকা বাড়ি মা বাবার জন্য, হ্যাঁ মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তুমি দানখানা কবুল করে দাও। আল্লাহ মা বাবারে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ ভাইজানরা তুমি দীর্ঘ নেখাত বাড়া দাও। ছেলে সন্তানদেরকে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ তোমার ঘরটা সাজানোর জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তোমার বান্দার দুনিয়াতেও ঘর সাজানো তৌফিক দাও। আবার কবর জগতে যারা বিদায় নিয়ে চলে গেছে সবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। মসজিদের সাথে মোহাব্বত লাগলে আলমার উমা মানে হাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সিমেন্ট লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ শফিকুল ভাই বলেন জিন্দাবাদ। তুই কাজ সিমেন্ট চলো বলেন মারহাবা। হে আল্লাহ আমার শফিকুল ভাই মসজিদের জন্য আল্লাহ 2 গান সিমেন্ট দান করেছে। আল্লাহ দানখানা কবুল করে নাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ শফিকুল ভাইয়ের সন্তানাদিদেরকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। বাবা আমাদের কবুল মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেল আত্মীয় স্বজনের খবর আল্লাহ মাফ করে দাও। হে আল্লাহ তোমার বান্দারা দেখো পাগলের মতো দান করতেছে। আল্লাহ তোমার বান্দাদের আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। মনের আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দাও। আর কোন বান্দা আছে মসজিদ ঘরের সাথে মোহাব্বত লাগাইবে? পেঁয়াজ তো কেউ দেয় না, 700 টাকা মন। কত মন? পাটের দাম আছে, পেঁয়াজ কত? 700 ঘুরে। মানুষ আর খায় না, একদিন কামলা দিলে 700। এ কোন ভাই আছেন তাড়াতাড়ি কোন এলাকার মানুষ কি সব ঘুমা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। মা বোনরা তো দিবি, স্বামীরা কেপটে কি মারা কেপটে আছে নাকি? জামার পকেট মারা যা আছে সব আজ দিয়ে যাবে। দেন 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 দেন। আর কে কে আসেন বাদল? খুব দ্রুত আসেন। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যাওয়া তো যাবি না, এলাকার মানুষ চলে গেলে কি মান থাকবেন কোন তো আপনি? জালসা কি আমার না এলাকার মানুষ? বাড়িতে অনুষ্ঠান করে যদি বাড়ির মালিক পলায় তো বাড়ির মালিকের মান থাকে? এ কথা কন মান থাকে? যারা পলাবে এরা নিজেরাই ঠকবে। সব তো আল্লাহ রেকর্ড করতেছে। কথা বলেন ঠিক কিনা? সব রেকর্ড করনে হলা হলো আমার আল্লাহ, যে বাড়িতে আয়োজন করে ফলাইছি। হ্যাঁ আর কোন বান্দা আছেন একটু দ্রুত দ্রুত আল্লাহর ঘরের জন্য আমরা দান করি, কারণ মক্কা মদিনায় যাইতে পারিনি। আল্লাহর ঘরের জন্য আমরা একটু সহযোগিতা করি। দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলা করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে।
লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এক বোন কুলসুম নাকি 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান খানা কবুল করে নাও। আল্লাহ আমার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। দুনিয়ার মা ত্যাগ করে কেউ চলে গেলে আল্লাহ কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। লিল্লাহে তাকবীর। মা বোনেরা বুঝি বেশি আসে নাই নাকি? এলাকায় মা বোনেরাও বেশি আসে নাই। এই কয়টা দিল রে। আল্লাহ মা বোনদের কি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মা বোনদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। আল্লাহ কি আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তোমার ঘরের মধ্যে দান করেছে, আল্লাহ মা বোনদের আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে নাও। ছেলে সন্তানদেরকে কবুল করে নাও, কোরআনের হাফেজ বানায় দাও, কোরআনের আলেম আল্লাহ কোরআনের হাফেজ বানায় দাও, মাওলানা বানায় দাও, মুফতি বানায় দাও। আল্লাহ যারা যারা এই মসজিদের জন্য দান করলো আল্লাহ সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও। লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ সাদেক ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ সাদেক ভাই দান করলো মসজিদের জন্য রে আল্লাহ মোহাব্বত লাগায়া 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান করা কবুল করে নাও। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আসমানে বালা আসমানে তুলে আনাও, জমিনে বালা জমিনে পুঁতিয়া দাও। আল্লাহ ছেলে সন্তানদেরকে আল্লাহ হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো। আর কোন বান্দা আছেন 1 কান সিমেন্ট দান করবেন অথবা 2 কান, 500 টাকা, 200 টাকা, 100 টাকা। আর কোন বান্দা আছেন? কেউ আসেননি? প্রধান বক্তাগুলি চলে আসছে। এই যে দেখ খালি মহিলারাই তো দিবি। আমার এক কলিজার টুকরা মা আল্লাহ দান করেছে মেলা টাকা। আল্লাহ তুমি দান খানা কবুল করে নাও। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত। নাম কইছে নাকি? হ্যাঁ মহিলা, সব মহিলা মিলে আল্লাহ তুমি সব মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও। আর কে আছেন এখানে? আর কেউ আসেননি যে হুজুর 1 খান সিমেন্ট দেবো? পাট আছে বলে পাটও তো দিতে পারেন। না না না, আপনি তো সবই দিচ্ছেন। মন থেকে বলেন। আচ্ছা আচ্ছা 1000 মামার 1000 নাম তো কয়াই ফেলাইছি। ওই আরেক দিলে ভাই 5 কান সিমেন্ট। আচ্ছা আমাদের দুলা ভাই শাহিন আর কি শাহিন মেকার 5 কান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ শাহিন মেকার আল্লাহ তোমার ঘরের জন্য 5 খানা সিমেন্ট দান করেছে। আল্লাহ তোমার বান্দার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। ছেলে সন্তানদের কবুল মঞ্জুর করে নাও। এক ছোট বাচ্চা 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান খানা কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদের জন্য দিবেন? আমি তো জানি আপনারা প্রধান বক্তার কাছে দিবেন, মাশাআল্লাহ দিয়ে দেবেন, বেশি বেশি করে দিবেন। আর কোন বান্দা আসেনি?